প্রেগনেন্ট অবস্থায় আমার শ্বশুর বাড়ির লোকজন আমাকে অনেক কষ্ট দিয়েছে। ওদের জন্য আজ আমার সন্তান পৃথিবীর আলো দেখতে পেল না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমার বিয়ের ঠিক 1 বছর পর জানতে পারি আমি মা হতে চলেছি। আমি খুব খুশি ছিলাম। কিন্তু কেন জানি না আমার বর একটুও খুশি হয়নি। তারপর আমি শ্বশুরবাড়ির সবাইকে জানাই আমার মা হওয়ার কথা। এই কথা শুনে আমার শ্বশুর মশাই খুব খুশি হয়েছিলেন। আর আমাকে আশীর্বাদও করে। কিন্তু আমার শাশুড়ি, ননদ, দেওর, যা ওরা একটুও খুশি হয়নি। শুরু হলো আমার ওপর সবার অত্যাচার। আগে বাড়িতে সব কাজ করার জন্য একটা মাসি ছিল, কিন্তু আমি প্রেগনেন্ট এটা জানার পর থেকে আমার শাশুড়ি সেই মাসিকে কাজে আসতে বারণ করে আর বাড়ির সব কাজের দায়িত্ব আমায় দিল। আমার যা ছিল সে কোনো কাজে হাত দিত না। আমার যাকে আমার শাশুড়ি তার মায়ের বাড়ি পাঠিয়ে দিল। এত বড় বাড়িতে কাজের মানুষ শুধু আমি একা। শাশুড়ি একটাও কাজ করে না। শ্বশুর বাড়িতে 3 তলা বাড়ি ছিল। উপর থেকে নিচে পর্যন্ত সম্পূর্ণ সিঁড়ি আমাকে মুছতে হতো। তারপর রান্না করা, কাপড় কাচা, বাসন মাজা, আরো কত কাজ। ননদ আর শাশুড়ি সব সময় আমাকে দিয়ে কাজ করাতো। কিন্তু আমার একটু প্রবলেম থাকায় ডাক্তার আমাকে বেড রেস্ট থাকতে বলেছিল। আমি আমার শাশুড়িকে বলেছিলাম যে ডাক্তার আমাকে বেড রেস্ট থাকতে বলেছে। শাশুড়ি তখন বলল, আমাদের কি বাচ্চা হয়নি? আমরা এত সুখে কোনোদিনও থাকিনি। ভোর 4টার সময় উঠতাম আর সারাদিন কাজ করতাম। তুমি তো অনেক সুখে আছো, আর বেশি বেশি করে কাজ করলে নর্মালে বাচ্চা হবে। সিজার করতে গেলে কত টাকা খরচ হবে বলো তো? আমি তখন বললাম যে মা, আগেকার দিনে আর এখনকার দিনের মধ্যে অনেক তফাৎ। এই কথা শুনে শাশুড়ি মা রেগে হাতের কাছে বালতি ছিল সেটা আমার মাথার দিকে ছুঁড়ল। কিন্তু ভুলবশত বালতিটা আমার পেটে এসে লাগলো। তখন আমার পেটে খুব লেগেছিল, আবার পরে কমে গিয়েছিল। কমে গেছে বলে সেটা নিয়ে বেশি গুরুত্ব দেয়নি।
এটাই আমার জীবনের কাল ছিল। দুদিন পর যখন আমি সিঁড়ি মুছছিলাম তখন আমার অনেক ব্লিডিং শুরু হলো। তখন আমার বর আমাকে নিয়ে হাসপাতালে যায়। তারপর ডাক্তার আমাকে চেক আপ করার পর বলে কোনো কিছু আঘাতের ফলে আমার বাচ্চা নষ্ট হয়ে গেছে, ওয়াশ করতে হবে। তখন নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছিল। নিজের সন্তানকে আমি নিজের হাতে মেরে ফেললাম। আমি আমার সন্তানকে বাঁচাতে পারলাম না। তারপর আমি ওই শয়তানগুলোর কথা ভাবি যে আমার সন্তানকে ওরা পৃথিবীর আলো দেখতে দিল না, ওদেরকেও আমি বাঁচতে দেব না। তাই ওদের নামে আমি থানায় কেস করেছিলাম। এখন ওরা জেলের ভাত খাচ্ছে, শুধু আমার শ্বশুর মশাই ছাড়া, কারণ তিনি খুব ভালো মানুষ ছিলেন। সব তো হলো, কিন্তু আমি আমার সন্তানকে হারালাম। ঠাকুর, এরকম দিন তুমি আমার কোনো শত্রুকেও দিও না। সন্তান হারানোর কষ্ট যে অনেক, যার হারায় সে বোঝে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। ধন্যবাদ।